এই সভাটা মূলত আমাদের বিভিন্ন জায়গায় প্রচার অভিযানে আমরা অবতীর্ণ হয়েছি। প্রচার কিসের? এক, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা; দুই, অসাংবিধানিকভাবে অগণতান্ত্রিক পদ্ধতি থেকে রাজ্যের উপর আক্রমণ এবং প্রতিহিংসার রাজনীতি, ইডি সিডি দিয়ে চমকানো ধমকানো এবং সর্বোপরি গণতন্ত্রের কণ্ঠরোধ করে বিরোধী শূন্য সংসদে বিল পাস করিয়ে নেওয়া, এই সবের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তার সাথে সাথে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, তার উন্নয়নের যে প্রত্যেকটি পরিকল্পনা, সেগুলোকে পরিষেবা, সেগুলোকে পৌঁছে দিতে হবে। এই ব্যাপারে আজকে আমাদের সাংগঠনিকভাবে আমরা জেলার সমস্ত স্তরের নেতৃত্বকে ডেকেছিলাম, যুব, মহিলা, মাদার এবং নেতৃত্বের বিভিন্ন গণসংগঠন আমরা ডেকেছিলাম। শাখা সংগঠন, আমরা গণসংগঠন বলি না, শাখা সংগঠন। আর যেটা বলছি যে মহিষাদল এবং হলদিয়ার কর্মসূচি আমরা তাতেই আমাদের আগামী 11 তারিখ বেলা 12টায়, 11ই জানুয়ারি বেলা 12টায় মহিষাদলে প্রজ্ঞানন্দ ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সভানেত্রী, মন্ত্রী, তার নেতৃত্বে একটা মহিলা সমাবেশ সংগঠিত হবে। সেখানে যাতে সেটা সার্থক হয়, সফলভাবে সফল হয়, তার প্রস্তুতি নিয়েছি আমরা, তার জন্য আলোচনা করেছি। এবং আগামী 17ই জানুয়ারি হলদিয়ায় আমরা একটা বড় র্যালি করতে চাই, যেখানে রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ উপস্থিত থাকবেন। সে ব্যাপারেও আমরা আলোচনা করেছি। এবং সবটাই ওই একই, কেন্দ্রীয় বঞ্চনা, মানুষের অধিকার হরণ করা, গণতন্ত্রকে হত্যা করা এবং কেন্দ্রীয় এজেন্সি দিয়ে প্ররোচনামূলক রাজনীতি করা, এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করা, এর বিরুদ্ধে। এবং সর্বোপরি আমাদের জেলার এক মহাবিশ্বাসঘাতক, তার রূঢ় আচরণ, তার ভাবভঙ্গি, তার অকথ্য ভাষণ, এই সবের বিরুদ্ধে মানুষকে সচেতন করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আমি অসিত ব্যানার্জি, সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি।